উইকেন্ড আসলে মনে হয় একটু আলাদা কিছু বানাই, উইকডেজের থেকে একটু আলাদা, একটু স্পেশাল। তাই আজকে ভাবছি একটু চিকেন কারি বানাবো, একদম ঝাল ঝাল আর লাল লাল রঙের। অনেক দিন ঝাল ঝাল চিকেন খাওয়া হয়নি, তো তাই আজকে ভাবছি একটু বেশি করে ঝাল দেব, সেই একদম লাল লাল রঙের হবে। তো ওইভাবে বানাবো বলে ভাবছি আজকে। তো শুরুতে আমি আগে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। চিকেনটা খুব ভালোভাবে ধুয়ে আমি এখানে একটা বড় জায়গার মধ্যে নিয়ে নিয়েছি। তাতে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, কিছুটা টক দই, রসুন কুচি, আদা বাটা আর সরষের তেল। এইগুলোকে দিয়ে আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব, দিয়ে ম্যারিনেট হতে দেব কিছুক্ষণের জন্য, অ্যাটলিস্ট 30 মিনিটস। আর এটা ম্যারিনেট হতে থাকুক, বাকি যা যা মশলা লাগবে সেইগুলো রেডি করে নিই ততক্ষণ। এবার একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল নিয়ে নিলাম, তেলটা গরম হতে থাকুক, ততক্ষণ যা যা গরম মশলা লাগবে সেইগুলো রেডি করে নিই। অনেক সময় চিকেন কারির মধ্যে আমি গোটা গরম মশলাগুলোকে বেটে ইউজ করি, তাতেও কিন্তু খেতে খুব দারুণ হয়। কিন্তু আজকে আমি আর এই গরম মশলা, গোটা যে গরম মশলা সেটা পেস্ট বানিয়ে আর দেবো না। আমি এখানে আজকে গোটা ইউজ করব। ওই দুটো শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারুচিনি, গোলমরিচ যেইগুলো থাকে সেইগুলো দিয়ে আমি এই গরম মশলাগুলো তেলের ওপর দিয়ে কিছুক্ষণ সটে করে নেব। কিছুক্ষণ পরে আমি অনেকটা পরিমাণে রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটাকে কিছুক্ষণ সটে করব, যখন দেখব রসুনের গায়ে ব্রাউন কালার এসেছে তখন দেব পেঁয়াজ কুচি। আপনারা চাইলে রসুন পেস্টও দিতে পারেন, কিন্তু এখানে রসুনের গন্ধ একটু রয়েছে, সেই কারণে আমি রসুনটাকে কুচিয়েই দেওয়ার চেষ্টা করি। আর এই পেঁয়াজ কুচি দেওয়ার পরে আপনাকে অনেকটা টাইম দিয়ে এটাকে ভেজে নিতে হবে। চিকেন রান্নাতে এই পেঁয়াজ ভাজাটাই আমার কাছে মনে হয় যেন সবথেকে বড় কাজ। অনেকটা টাইম লাগে পেঁয়াজ ভাজা হতে। তো যাই হোক, টাইম নিয়ে এই পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ যখন পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে, ব্রাউন কালার, হালকা ব্রাউন কালার এসে যাবে, তখন দেব আদা বাটার পেস্ট আর দেব হলুদ গুঁড়ো। দিয়ে কিছুক্ষণ আমি এই মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না আদার যে কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। তারপরে দেব আমি টমেটো কুচি। আপনারা ভাবছেন তো ঝাল ঝাল চিকেন বানাবো বললাম, কিন্তু লঙ্কার ইউজ করছি না এখানে। বলছি আপনাদেরকে কেন আমি এখানে লঙ্কা ইউজ করছি না। তো ওই মশলাটা যখন কষা হয়ে যাবে, আমি চিকেনটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব ওই মশলাটার সাথে। তো এখানে আঁচটা একটু মিডিয়াম রেখে দেব। যখন চিকেন থেকে জল বেরিয়ে আসবে তখন আঁচটা ফুল করে দেব। তো মাঝে মাঝে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে চিকেনটাকে। যখন দেখব প্রায় 60% হয়ে এসেছে বা 70%, তখন আমি এই চিকেনের পিস দুটো তুলে নেব। এখানে আমি লঙ্কা ইউজ করলাম না আমার ছেলের কথা ভেবে। তো আমার ছেলে এখনও সেইভাবে ঝাল খেতে পারে না, তার তার উপরে একটু বেশি করে আজকে ঝাল দেব। তো সেই জন্য আমি এইভাবে ওটা তুলে রাখি। মশলা কষা হয়ে গেলে, চিকেনটাও প্রায় অলরেডি কুক হয়ে গেলে, তারপরে আমি ওখান থেকে 2-3 পিসের মতো ওর মতো করে তুলে আমি সাইডে নিয়ে নেব। তারপরে আমি লঙ্কার গুঁড়ো দেব। তো সেই কারণেই আমি এতক্ষণ লঙ্কা ইউজ করলাম না ম্যারিনেশনে। তো আমার ছেলের কথা ভেবেই আমি এখানে লঙ্কাটা ইউজ করিনি তখন। তো যখন চিকেনটা খুব ভালোভাবেই কষা হয়ে গেছে, যে আরেকটু কষলেই আমাদের জিনিসটা রেডি হয়ে যাবে, তো তার আগেই আমি চিকেনের কয়েকটা পিস তুলে রেখে নিলাম। ওর জন্য চিকেনের কয়েকটা পিস আর একটু মশলা তুলে রাখলাম। যেই চিকেনের পিসটা ওর জন্য তুলে রেখেছি সেটা আমি কুকারে বানাবো। তো একটু জাস্ট কুকারে সটে করে নিয়ে তো জল দিয়ে ওটা বানিয়ে নেব। 2-3 চামচের মতো একদম ভরে ভরে লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো এই লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে একটু মশলাটাকে কষিয়ে নেব, কিছুক্ষণ কষাবো। এখনও কিন্তু পুরোপুরি মশলাটা কষানো হয়নি, একদম এখনও তেল ছেড়ে আসেনি মশলা থেকে। তার আগের পর্যায়ে আমি কিন্তু লঙ্কার গুঁড়োটা ইউজ করেছি। যখন একদম মশলা থেকে তেল ছেড়ে আসবে, চিকেনটাও দেখলে বোঝা যাবে যে হ্যাঁ কষা হয়ে গেছে, তখনই আমি কিন্তু জল দেব। তো আমার ছেলেরটা এইভাবে ঢাকা দিয়ে রেখে দিলাম, ওরটা হতে থাকুক। আর এদিকে আমাদের এটা মশলাটাও কষা হয়ে গেছে। এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা আপনাদের মতো করে দেবেন, যতটা গ্রেভি রাখতে চান সেই রকম হিসেব করে আপনারা জলটা ইউজ করবেন।
তো আমি এখানে চিকেন কারিটা একদম পাতলা ঝোলের মতো বানাবো না, আর খুব গাঢ়ও বানাবো না। তারপরে যদি নুন লাগে নুন দিলাম। তো এখানে পরিমাণ মতো আমি একটু নুন দিয়েছি। তো নুন দেওয়ার পরে ভালোভাবে মিক্স করে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো। তো এখানে আঁচটা বাড়িয়ে দেব, কিছুক্ষণ সেদ্ধ করে নেব। যখন দেখব চিকেনটা একদম রেডি, কিছুক্ষণ সেদ্ধ করার পরে একদম রেডি হয়ে যাবে, তখন গ্যাসটা বন্ধ করে রেখে দেব। আপনাদেরও বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে আপনারাও এইভাবে রান্না করে ওদেরকে দিতে পারেন। আর অনেক সময় আমরা বাচ্চাদের জন্য সেইভাবে ঝাল দিতে পারি না, যাতে করে ওরাও খেতে পারে। এইভাবে যদি বানানো যায় তাহলে বাচ্চারাও খুব ভালোভাবে খেতে পারবে, আর আপনারাও খুব ভালো করে মন দিয়ে খেতে পারবেন। আর এই দেরিতে লঙ্কা দেওয়ার কারণে এর টেস্ট চেঞ্জ হয়ে যায় বা এর কালার আসে না এমনটা কিছুই না, সব কিছুই সেম থাকে। তো এতে করে টেস্টও কোনো চেঞ্জ হয় না, কালারও দারুণ আসে। আপনারা এভাবেও ট্রাই করতে পারেন। আমি তো বেশিরভাগ সময় এভাবেই ট্রাই করি। এতে আমার ছেলেও খুব শান্তিতে খেতে পারে, আর আমরাও মন ভরে খেতে পারি। এখানে চিকেনটা রান্না হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। তো এই দেখুন কালারটা কি সুন্দর, একদম যেমনটা চেয়েছিলাম ঠিক সেই রকম হয়েছে, লাল লাল রঙের। তো ব্যাস আমার এই চিকেনটা একদম রেডি, আমি একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিয়েছি। তো এবার গরম গরম ভাতের সাথে এনজয় করব। তো আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন, আপনাদেরও আশা করি খুব ভালো লাগবে। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আপনারা অবশ্যই জানাবেন আমার এই রেসিপিটা কেমন লাগলো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো রেসিপি নিয়ে বা কিংবা নতুন কোনো গল্পের সাথে। আজকের মতো আসি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।